আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। অ্যামাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে সরাসরি ভিডিওর মাঝে পেজ টু পেজ আপনাদের মাঝে আসলাম। দীর্ঘ 3-4 বছর যাবৎ আমার ইউটিউব চ্যানেলে অনেকেই আমাকে ফলো করেন, অনেকে অনেক সময় আমাকে থ্যাংক জানান, কারণ অনেকেই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দিয়ে অনেকেই উপকৃত হয়েছেন। আবার অনেকেই হচ্ছে আমার ফেসবুক পেজেও আমার অনেক ফ্যানরা আছে, আমাকে ফলো করেন। সো আজকের আমি এই ভিডিওটা হচ্ছে বানানো স্পেশাল তাদের জন্য যারা হচ্ছে আপনার নতুন ফ্রিল্যান্সিং শিখতে চায়, ফ্রিল্যান্সিং সম্পর্কে অজানা কিছু তথ্য আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ফ্রিল্যান্সিং নামটা কখনো শুনে থাকেন এবং এই বিষয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কোশ্চেন যদি মনে মনে থেকে থাকতো, তাহলে আজকের এই ভিডিওতে হচ্ছে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন আশা রাখি। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা আসলে শুরু করবেন কিনা, আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে কিনা সেই বিষয়টা একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। সো আমার কম্পিউটার স্ক্রিনে আমি প্রায় 20 থেকে 21টা আপনার প্রশ্ন সাজিয়েছি। এই প্রশ্নগুলো আমার না, এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদেরই। অনেকেই অনেক সময় আমাকে ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা এই বিষয়গুলো নিয়ে জানতে চান। আমি আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব এই প্রশ্নের উত্তরগুলো। আমার ফ্রিল্যান্সিং 5 বছর ক্যারিয়ারে আমি আপনাদের আমার সাথে যেগুলো ঘটছে বা হচ্ছে আমি যেগুলো আমার ফেস টু ফেস আমার মার্কেটপ্লেসের বাইরে বাইরদের সাথে কাজের বিষয়ে যেগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো আমার চ্যানেলে আমি সবসময় শেয়ার করে থাকি। আজকেও সেই প্রশ্নের উত্তরগুলো একবার 100% ট্রুলি আমার অভিজ্ঞতা যতটুকু সেগুলো থেকে আমি শেয়ার করব আসলে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য কি না। এখানে আমি জাস্ট কোশ্চেনগুলো আমি একবার বলে যাই, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি ডিটেলস পরে আমি বলতেছি। এখানে ফ্রিল্যান্সিং কাজ কি, ইংলিশ জানা কতটুকু লাগবে, কয়দিন লাগবে কাজ শিখতে, কোথায় কাজ করব, মানে কোন জায়গায় কাজগুলো করব, কার সাথে কাজ করব, কতটুকু সময় দেওয়া লাগবে, অফলাইন না অনলাইনে শিখলে ভালো কোনটা, আমি জব করি বা স্টুডেন্ট, আমি কি পারবো ফ্রিল্যান্সিং করতে, ফ্রিল্যান্সিং শিখে কতদিনের মধ্যে কাজ পাওয়া যায়, ফ্রিল্যান্সিং কোর্স শেষ করে কি ইনকাম করতে পারবো, মানে ফ্রিল্যান্সিং কোর্স শেষ করে কি ইনকাম করতে পারবো, শেষ করার পর ফ্রিল্যান্সিংদের স্যালারি মাসে কত টাকা হয়, ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস রেট কত %, কোর্স ফি কম বেশি কেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স ফি কম বেশি কেন সেটাই এখানে বোঝাতে যাচ্ছি। হাজার ইউএসডি অনেকেই অনেক সময় $1000 ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করে, এটা আসলে কি কতটুকু সত্য না মিথ্যা, ফ্রিল্যান্সিং করে টাকা কিভাবে হাতে পাবো, মানে আপনি যে ফ্রিল্যান্সিংটা করবেন টাকাগুলো কিভাবে আপনার হাতে পাবেন, বায়ার কি টাকা মেরে দিবে আমি কাজ করে দেওয়ার পর, সে বিষয়ে আমি কথা বলতেছি। কোনো প্রতিষ্ঠান, মানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি ফ্রিল্যান্সিং শিখলে আপনি ভালো করতে পারবেন, আপনার স্টুডেন্টদের সাকসেস রেট কত %, ফ্রিল্যান্সিং করতে কি ধরনের পিসি লাগবে বা ইন্টারনেট লাগবে বা আর কি লাগবে, আপনি কি ফ্রিল্যান্সিং শিখান। সো আমি এক এক করে প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছকে দিয়ে যাব, আশা রাখি আপনি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখবেন। ফ্রিল্যান্সিং কি কাজ, ফ্রিল্যান্সিং বন্ধুরা অনেক ধরনের কাজ আছে। আপনি হচ্ছে যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা এখন বর্তমানে অনেক পপুলার। ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে আপনার যেমন হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, গুগলে অ্যাডস দেওয়া, কীভাবে অ্যাডস দেয়, অ্যাডস রান করে ইউটিউবে, হ্যাঁ এই বিষয়গুলো। তারপরে হচ্ছে আপনি কিভাবে, মানে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি আপনার যেই বিজনেস প্রোডাক্ট, কোনো একটা বাইরের বিজনেস বা ওয়েবসাইট বা প্রোডাক্ট থাকতে পারে ফেসবুক পেজে, অথবা হচ্ছে আপনার ইউটিউবে, অথবা হচ্ছে আপনার ওয়েবসাইট থাকতে পারে, সেখানে তার বিজনেস রিলেটেড প্রোডাক্ট এবং সব কিছু থাকবে A to Z। সো আপনার ওই ইউটিউব চ্যানেল এর ভিডিওটা, অথবা হচ্ছে আপনার যে ফেসবুক পেজ আছে, পেজে যে প্রোডাক্টটা আছে, অথবা হচ্ছে যে ওয়েবসাইট আপনার, সেই ওয়েবসাইটের আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
পৌঁছে দিয়ে আপনি পৌঁছে দিলেই কি হবে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে কিন্তু মানুষ আপনার প্রোডাক্টগুলো কিনবে এবং সেল হবে, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে, এটা অফলাইনে না কিন্তু। তো এই প্রোডাক্টগুলো আপনার যেই ক্রেতা আছে যারা হচ্ছে আপনার হচ্ছে কিনবে আপনার এই প্রোডাক্টগুলো, বাইরের প্রোডাক্টগুলো, সেগুলো তাদের কাছে যদি আপনি না পছন্দ তাহলে কিন্তু তারা কিনতে পারবে না। সো সেগুলো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে তাদের কাছে পৌঁছে দিয়ে বিক্রি করারই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও একটা বড় সেক্টর, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কে আনার কাজ করা হয়, বা হচ্ছে গুগলে আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা আছে সেটাকে আপনার ভিজিটর আনার জন্য যে কাজটা করা হয় সেটাই হচ্ছে এসইও। এসইওর মধ্যে অনেক ভাগ আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। সো এই টোটাল বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি একজন এসইও এক্সপার্টই শুধু আপনি হন তাহলে কিন্তু আপনি অনেক ভালো আর্ন করতে পারবেন। শুধু এসইও এক্সপার্ট না হলেও আপনি যদি এসইওর শুধু অফ পেজ এসইও নিয়ে আপনি যদি কাজ শিখেন ভালো, কিভাবে ব্যাকলিংগুলো করে সেই বিষয়গুলো যদি জানেন তাহলে কিন্তু আপনি এখানে ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো আর্ন করতে পারবেন। যাই হোক, ওইদিকে আমি ডিটেলস না যাচ্ছি। আমি আরেকটা যদি আমি কথা বলি যে কি কাজ, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনারা জানেন যে গ্রাফিক্স ডিজাইন কি, আমরা যে বিভিন্ন ব্যানার, আমরা যে বিভিন্ন ভিজিটিং কার্ড, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন কিছু যে ডিজাইন করি যেগুলো কম্পিউটারের মাধ্যমে, সেটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ। তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যদি তুলনা করি, ডিজিটাল মার্কেটিং কাজ একবার ইজি এবং অল্প সময় শিখে সেটা ফ্রিল্যান্সিং করে আর্ন করা পসিবল। কিন্তু গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে। আপনি দিন যত যাবে, যত বেশি আপনার এখানে সময় দিয়ে কাজ শিখতে পারবেন, ততই আপনি এক্সপিরিয়েন্স হবেন এবং মাথায় ক্রিয়েটিভ ডিজাইনার হতে হবে আপনাকে। যদি আপনি এখানে ভালো করতে চান, ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। নিত্য নতুন বায়ারে তার একটা বলবে কোম্পানির লোগো করে দেওয়ার জন্য, সেই লোগোটাকে আপনার বায়ার কালার দিয়ে দিবে, আপনার হচ্ছে বায়ারের কোম্পানির নাম দিয়ে দিবে, এগুলো আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার সাজিয়ে সেটা বায়ারকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করতে হবে। জাস্ট একটা লোগো আমি সিম্পল বিষয় বললাম, এটা হতে পারে আপনার অনেক কিছুই, অনেক যেমন ডিজাইন বা হচ্ছে অনেক কিছুই থাকে গ্রাফিক্স ডিজাইনের সাথে রিলেটেড, যে জাস্ট হচ্ছে প্রোডাক্ট বা অথবা হচ্ছে তার যেই চাহিদা অনুযায়ী ডিজাইন করা। তো এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে শিখতে একটু সময় লাগবে আপনার এক্সপিরিয়েন্স হতে, এবং শিখে ভালো করে আপনার এক্সপিরিয়েন্স হয়ে আপনি হচ্ছে মার্কেট প্লেসে এসে ইনকাম করতে আপনার একটু ডিজিটাল মার্কেটিং কাজের চেয়ে একটু সময় বেশি লাগবে। সো আপনি যদি শুরু করেন ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আর যদি আপনার না শখ থাকে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন তাহলে আপনি শিখতে পারেন। কোনো একটা দোকান, বিশেষ করে প্রতিষ্ঠানে না শিখলে আপনি অনলাইনেও শিখতে পারবেন। কোনো একটা দোকানে যদি আপনি কাজ করেন 1 বছর, যেখানে গ্রাফিক ডিজাইনের কাজ রিলেটেড হয়, তাহলে আপনি ভালো শিখতে পারবেন আমি মনে করি। আর যদি আপনি অনলাইন থেকে শিখতে চান তাও পারেন, কিন্তু গ্রাফিক ডিজাইনের স্যালারিও মোটামুটি অনেক হাই দেয়। একটা লোগো ডিজাইন করে আপনি দেখা গেছে $50 $100 নিয়ে যারা ফ্রিল্যান্সার আছে তারা নিয়ে নিতে পারে। অল্প সময় লাগে যদিও, যারা এক্সপিরিয়েন্স আছে অনেক বেশি। আর হচ্ছে আরেকটা কথা যদি বলি, আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনার হচ্ছে যে প্রোগ্রামিং করে বিভিন্ন ওয়েবসাইট বানানো হয় কোডিংয়ের মাধ্যমে, তার জন্য আপনার হায়ার স্কিল লাগবে। আপনি হচ্ছে যদি আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার জন্য ইজি হবে। বিভিন্ন আপনার যেমন প্রোগ্রাম তৈরি করে বিভিন্ন জাভা, C++, এগুলো কোডিং ইউজ করে, HTML, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেগুলোর মাধ্যমে আপনি কোনো একটা অ্যাপস বানানোর কাজ, কোনো একটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাইরের একটা ওয়েবসাইট বানানোর কাজ, সেগুলো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ডেভেলপার যারা মূলত তারা ওই কাজগুলো করে, ওগুলোর জন্য কিন্তু স্যালারি অনেক হাই পাওয়া যায়। এই ক্যাটাগরিতে স্যালারি অনেক হাই পাওয়া যায় কারণ এখানে কম্পিটিটর অনেক কম। আচ্ছা, যাই হোক, এই নিয়ে আরও ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে আপনার অনেকে কী করে অটোকেড ডিজাইন করে, অনেকে হচ্ছে আপনার আরও অনেক কিছু আছে সেক্টর। সো এই সেক্টর যেগুলো আমি 3-4টা বললাম এগুলো হচ্ছে পপুলার এবং এগুলোই হচ্ছে কাজ বেশি হয়। তো ডিজিটাল মার্কেটিং আমি জাস্ট হচ্ছে সংক্ষেপে সবগুলো বললাম। ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় সেক্টর, এখানে অনেক ধরনের কাজ আছে, অনেক কাজ, হিউজ কাজ। আপনি জাস্ট ডিজিটাল মার্কেটিং সেক্টর যদি গুগলে সার্চ করেন এই রিলেটেড কাজগুলো আপনি পেয়ে যাবেন ডিটেলস। আমি জাস্ট বিস্তারিত না বলে আমি
মেইন হিংসগুলো আপনাদেরকে বললাম। এখানে ইংলিশ জানা কতটুকু লাগবে, আপনি ফ্রিল্যান্সিং শিখতে গেলে অনেকেই ভাবেন যে আমি ইংলিশ তো দুর্বল, অত ভালো পারি না, এখানে মেবি বায়ারদের সাথে স্পিকিং করতে হবে, ইংলিশ বায়ারদের সাথে ফেস টু ফেস কথা বলতে হবে, এমন কিছু মেবি হয়তো বা অনেকেই মনে করেন। আসলে এরকম না, কারণ আপনি আসলে বাইরের ক্লায়েন্টের সাথে কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো করবেন। সো আপনাকে ফ্রিল্যান্সিং মোটামুটি জানলেই হবে। একবার হায়ার স্কিল আপনার ফ্রিল্যান্সিং ইংলিশে হায়ার আপনার লাগবে, যোগ্যতা লাগবে এমন কিছু না, বা IELTS করতে হবে এমন কিছু না। কিন্তু আপনার হচ্ছে আপনি মোটামুটি হাই হ্যালো মানে এরকম কিছু, মানে আপনার হচ্ছে SSC বা ইন্টার পাস করা হইলেও আপনি যে ইংলিশটা জানেন মোটামুটি সেই ইংলিশটা জানলেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ধরেন আজ 5 বছর ফ্রিল্যান্সিং লাইফে বায়ারের সাথে ফেস টু ফেস 2-3 জন ছাড়া অন্য কোনো বায়ারের সাথে ফেস টু ফেস কথা বলার আমার প্রয়োজন হয় না। জাস্ট হচ্ছে আপনি যদি ট্রান্সলেট করতে পারেন গুগল যে বায়ার কী লেখছে সেটাকে যদি না বুঝেন সেটাকে আপনি বাংলা ট্রান্সলেট করে সেটার আবার আপনি রিপ্লাই দিতে পারেন ইংলিশে লিখে, ঠিক আছে? ইংলিশে এখানে বাংলায় লিখলে ইংলিশটা চলে আসবে। বায়ার কী বললো সেটা আপনি জাস্ট কনভারসেশন, এখানে কনভারসেশনের মাধ্যমে কিন্তু কাজ পাওয়া যায়, বিশেষ করে কনভারসেশনটাই মেইন। তো কনভারসেশনটা জাস্ট গুগল ট্রান্সলেট করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে এমন কোনো মানে হায়ার স্কিলের আপনার ইংলিশ জানতে হবে হাই লেভেলের এমন কিছু না, কিন্তু জাস্ট এখানে আপনার অল্প বেশি না, অল্প ইংলিশ জানলেই আপনি কাজ শুরু করতে পারবেন। কিন্তু ভালো কিছু মানে ভালো করার জন্য অবশ্যই ইংলিশের গুরুত্ব এই জায়গায় অপরিসীম। ইংলিশ যদি আপনি ভালো জানেন তাহলে আপনি খুব সহজেই আপনি আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন এবং ভালো করতে পারবেন। সো হচ্ছে এখানে ইংলিশ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো জানেন তাহলে আপনি খুব দ্রুত ভালো করতে পারবেন, যদি অল্প জানেন তাও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এখানে। ওকে, আচ্ছা, কয়দিন লাগবে কাজ শিখতে? নেক্সট প্রশ্ন হচ্ছে কয়দিন লাগবে কাজ শিখতে। এখানে কাজ শেখার জন্য আপনার হচ্ছে এই যেমন একটা আপনার যে স্কিল সেই স্কিলে মানে টাইমটা এক রকম। যেমন ডিজিটাল মার্কেটিং কাজ শিখতে অল্প সময় লাগবে, যে কোনো 2-3টা বিষয় নিয়ে আপনি কিন্তু কাজ শিখে সেটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। সো হচ্ছে আর গ্রাফিক ডিজাইনটা কিন্তু আপনার একটু সময় বেশি লাগবে, বা আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ আপনি করতে চান তাহলে কিন্তু ওইখানেও শিখতে আপনার আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আপনি যদি ভালো ইংলিশ বা ভালো নলেজ না থাকে কম্পিউটার সম্পর্কে বা কোনো ল্যাঙ্গুয়েজ না জানা থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তো এখানে হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই কাজটা শিখে দেখা গেছে আপনি 1 সপ্তাহেও কাজ শিখতে পারবেন। কোনো একটা কাজ শিখে 1 সপ্তাহের মধ্যে আপনি ইনকাম শুরু করতে পারবেন। আবার দেখা গেছে অনেকেই এই 1 সপ্তাহের কাজ 3 মাসে শিখে, 3 মাসে শিখে তাও পারে না, আবার 6 মাসও লাগায় দেয়। কি বিভিন্ন কোর্স বা প্রতিষ্ঠান আছে যারা 7 দিনের কাজ আপনার হচ্ছে ঘুরে এসে আপনার হচ্ছে যেটা আপনাকে শিখাতে পারবে 7 দিনের মধ্যে, সেটা তারা 3 মাসের মধ্যে নিয়ে নেয়। এবং আপনাদেরও অনেকেরই যারা স্টুডেন্ট আমি দেখেছি তারাও মানে অনাগ্রহতা, তারাও একসাথে শিখতে চায় না। তো আপনি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কাজ শিখবেন, যে সেটা হচ্ছে আপনি আপনার মধ্যে শেখার আগ্রহতা কতটুকু। আপনার যদি প্রচণ্ড আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনি অল্প সময় আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে একটা সেক্টর, এই কাজগুলো 1 থেকে 2 মাস আমি আশা করি আপনি যদি একটু ভালোভাবে ফোকাস দেন, নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে টপিক্সের উপরে ফোকাস দিয়ে যদি আপনি শিখেন এবং আপনি সেই অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে 1 মাসেই আপনি মোটামুটি ভালো শিখতে পারবেন, ঠিক আছে? তো এটাও আপনার উপর হচ্ছে ডিপেন্ড করে আপনি সময় কতটুকু দিচ্ছেন। আপনার সময়টা একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। সময় যতটুকু দিবেন, খালি সময় দিলে হবে না, আপনার যে রিসার্চের যে বিষয়টা আপনি প্রতিনিয়ত যে রিসার্চ করবেন, শিখবেন, রিসার্চ করতে হবে, শিখতে হবে। ফ্রিল্যান্সিংটা এমন একটা জিনিস আপনি প্রতিনিয়ত আপনাকে নিজেকে জানতে হবে, শিখতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। বাট ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার হচ্ছে যেটুকু দরকার আপনার অতটুকু দিয়ে আপনি কিন্তু আগাতে হবে। ওকে, কারণ আপনি যদি ভালোভাবে কাজ না শিখেন তাহলে কিন্তু বায়ারকে কাজ ভালোভাবে ডেলিভারি দিতে পারবেন না। কোনো রকম যদি শিখেন তাহলে কিন্তু হবে না।
ভালোভাবে কাজ শিখতে হবে। ভালোভাবে কাজ শেখার পর আপনি হচ্ছে মার্কেট প্লেসে আসতে হবে বায়ারদের কাজ করার জন্য। কারণ ভালোভাবে যদি কাজ না শিখেন, বায়ারদেরকে যদি আপনার কাজের কোয়ালিটি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি এখানেই কিন্তু শেষ। কারণ আপনি আগে কাজের কোয়ালিটি ভালোভাবে এনশিওর করে শিখে আপনার হচ্ছে মার্কেট প্লেসে আসতে হবে। যাই হোক, তারপর হচ্ছে কোথায় কাজ করব। আপনি এই যে কাজগুলো শিখবেন, ফ্রিল্যান্সিং কাজগুলো কোথায় আপনি কাজ করবেন, কাজগুলো শিখে মূলত কাজ করা হয় অনলাইন এবং অফলাইনে। অনলাইন বলতে যেই আমাদের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে, যেমন ফাইবার, এওয়ার্ক, আপওয়ার্ক, এসইও কাজের জন্য এসইও ক্লার্ক, তারপরে এরকম অনেক মার্কেট প্লেস আছে, লেজিট, পিপল পার আওয়ার, অনেক মার্কেট প্লেস আছে। মানে এখানে 10 থেকে 15টা মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেসের লিস্টগুলো কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আছে অলরেডি। সো এই মার্কেট প্লেসগুলোতে হচ্ছে আপনি কাজ করবেন। কিভাবে কাজ করবেন? এই মার্কেট প্লেসগুলোতে আপনার আগে অ্যাকাউন্ট করে নিতে হবে, ভেরিফাই করে আপনার আইডি কার্ড দিয়ে, ফোন নাম্বার দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। মানে জাস্ট সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পর আপনি ওইখানে আপনি যে কাজগুলো জানেন সেই কাজের সার্ভিসগুলো আপনাকে দিতে হবে। কাজের সার্ভিসগুলো আপনি সুন্দর করে সাজাবেন, প্রাইস সহকারে ডিটেলস দিবেন। দেওয়ার পর হচ্ছে কোনো বায়াররা এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার সার্ভিসগুলো যদি দেখে পছন্দ হয়, আপনার সাথে মেসেজ করবে। নতুন ফ্রিল্যান্সার হিসাবে আপনার সার্ভিসগুলো নেওয়ার জন্য তাই মেসেজ করবে। যদি ভালো লাগে, আপনি যদি তার সাথে একটু কনভারসেশন করে যদি সব কিছু ওকে থাকে, সে অর্ডার করবে। অনেকেই হচ্ছে এই মার্কেট প্লেসে হচ্ছে আপনার স্যাম্পল চাবে, অনেক বায়ারগুলো স্যাম্পল চাবে যে আপনার কাজ, যে এই কাজ করছেন, আপনার তো রিভিউ নাই, নতুন ফ্রিল্যান্সার, আপনি আমাকে কাজের স্যাম্পল দেন। তো আপনার কাজের স্যাম্পল রেডি করতে হবে। যে বললাম, প্র্যাকটিস যখন করবেন আপনার কাজের স্যাম্পল রেডি করবেন, যে এই কাজ আপনি জানেন বা এতটুকু করছেন, সেটা বায়ারকে দিবেন। বায়ার যদি মনে করে যে না ওকে আছে, তাহলে সে আপনাকে কাজ দিবে। যদি স্যাম্পল ভালো না হয়, আপনাকে কাজ দিবে না। সো কাজের স্যাম্পল, প্রত্যেকটা কাজের স্যাম্পল আপনাকে রেডি করেই কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসতে হবে। অনেকে কি করে, আপনার কাজের স্যাম্পল তৈরি করে না, কোনো রকম কাজ শিখে মার্কেট প্লেসে আসে, অ্যাকাউন্ট করে, কোনো রকম করলে কিন্তু হবে না। এখানে খুব সেন্সিটিভ জিনিস। আপনার কোনো অর্ডারও যদি পায়, দেখা যাচ্ছে কাজ করে দিতে পারে না, তখন সে মার্কেট প্লেসে অর্ডার ক্যান্সেল হয় এবং খারাপ রিভিউ আসে, তার অ্যাকাউন্ট ডাউন হয়ে যায়, পরে আর কোনো কাজ পায় না। তো এরাই হচ্ছে মানে এইসব স্টুডেন্টরাই সাকসেস রেট তাদের একবারে মানে জিরো হয়ে যায়, মানে তারা ভালো করতেই পারে না। তাদের কারণেই হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে যারা ভালো করে তাদের জন্য সমস্যা হয়। কারণ একটা বাংলাদেশের সেলার, ধরেন আপনি কাজ জানেন না, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলেন, সার্ভিস দিলেন। সো আপনি হচ্ছে বায়ার অর্ডার করলো, অর্ডার করার পর নির্ধারিত টাইমে আপনি কাজটা ডেলিভারি দিতে পারলেন না, অর্ডারটা ক্যান্সেল হলো। সো বায়ার দেখবে যে এটা কোন দেশের সেলার, বাংলাদেশের। সো আপনাকে নেক্সট কোনো বাংলাদেশিকে অর্ডার করতে বায়ার তখন আপনার হচ্ছে চিন্তা করবে 2-3 বার, সে আসলে পারবে কি পারবে না, নাও পারতে পারে। সো আপনার এইভাবে কিন্তু দেশের ফ্রিল্যান্সারদের যারা ভালো করে তাদেরও সমস্যা হয়। সো কেহ কখনো অল্প স্বল্প কাজ শিখে কাজ ভালোভাবে স্যাম্পল তৈরি না করে আপনি কিন্তু মার্কেট প্লেসে আসবেন না কখনো। আচ্ছা, কার সাথে কাজ করবেন আপনি? বাইরের যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টদের সাথে কাজ করবেন। দেশি বিদেশি সব দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করবেন। আপনি কাজ করবেন, টাকা নেবেন। কিভাবে আপনি টাকাটা নেবেন? আপনাকে অনলাইনে যখন অর্ডার করবে, মার্কেট প্লেসে যখন অর্ডার করবে, এই অর্ডার করার সময় হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ রিস্ক ফ্রি থাকবে। কারণ মার্কেট প্লেসে যখন আপনার সার্ভিসগুলো দিবেন, সার্ভিসগুলো দেওয়ার পর আপনাকে যখন এই সার্ভিসগুলো অর্ডার করবে, প্রাইস সহকারে থাকবে, তখন বায়ার যখন আপনাকে অর্ডার করলে কিন্তু সেই টাকাটা আপনার যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলেন, লাইক আস ফাইবার বা কেওয়ার্ড, তারা কিন্তু তাদের কাছে টাকাটা থাকবে। অর্ডারটা যখন আপনি কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিলেন, তখন কিন্তু ওই টাকাটা বায়ার যদি অর্ডারটা অ্যাকসেপ্ট করে, সব কিছু ঠিকঠাক থাকে, ওই টাকাটা ওই যে অনলাইন যে মার্কেট প্লেসে কাজ করলেন, তৃতীয় পক্ষ আপনি এবং বায়ার, ফার্স্ট এবং সেকেন্ড পক্ষ যেখানে কাজ করলেন, সে হচ্ছে তৃতীয় পক্ষ। সে কি করলো, আপনার যে অ্যাকাউন্ট আছে, যেখানে অ্যাকাউন্ট করলেন ফ্রিল্যান্সিং, সেখানে টাকাটা চলে আসবে। ওই টাকাটা চলে আসলে এখন ওই যে তৃতীয় পক্ষ, যেই মার্কেট প্লেসে আপনি কাজ করলেন, তার লাভ কি? তার লাভ হচ্ছে সে এখান থেকে 20% টাকা কেটে রাখবে। আপনার যেই টাকা, ধরেন $100 একটা অর্ডার,
সেখান থেকে আপনার 20% সে কেটে রাখবে। তো আপনি $20 কেটে রাখবে, $80 আপনি পাবেন, কারণ সে তার মার্কেট প্লেসে কাজ করার আপনাকে সুযোগ দিতেছে, আপনাকে, ঠিক আছে, আপনাকে মানে সেফলি কাজ করার সুযোগ দিচ্ছে, এবং এই যে তার মাধ্যমে আপনি কাজটা করতে পারলেন। এই কারণে প্রত্যেকটা মার্কেট প্লেসেই ম্যাক্সিমাম হচ্ছে মার্কেট প্লেসে 20% আপনার হচ্ছে যে কমিশন সেটা হচ্ছে কেটে রাখে। এটা হচ্ছে আপনার তারা হচ্ছে সব কিছু বায়ার এবং সেলারদের মধ্যে হ্যান্ডেলিংয়ের বিষয়টা দেখে, কোনো প্রবলেম হলে সবগুলো এগুলো তারা দেখে। আপনি যদি রাইট থাকেন, অনেক সময় বায়ার যদি রং থাকে যে অর্ডার ক্যান্সেল করতে চায় কারেক্টলি ডেলিভারি দেওয়ার পরও, আপনি সাপোর্টে যদি মেসেজ দেন, সাপোর্টে তাদের কথা বলেন মার্কেট প্লেসের লোকদের সাথে, তাহলে কিন্তু যদি আপনি রাইট থাকেন তাহলে কিন্তু আপনার পক্ষেই তারা থাকবে এবং আপনার ডলারটা আপনাকেই বাইরের কাছ থেকে আইনা দেওয়ার চেষ্টা করবে। সো তাদের এই কাজগুলোর জন্য সেই 20% কমিশন মার্কেট প্লেস কিন্তু কেটে রাখে। আপনি সব দেশের বাইরের সাথেই আপনি কাজ করতে পারবেন, যেই কোনো বিশ্বের যে কোনো দেশের বাইরের সাথেই ওই মার্কেট প্লেসগুলোতে আসে তারা, তাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা হচ্ছে ফ্রিল্যান্সার খোঁজে এবং কাজ দেয়। কতটুকু সময় দেয়া লাগবে, অনেকেরই এটা একটা কমন প্রশ্ন যে ফ্রিল্যান্সিং সেক্টরে এখানে সময় কতটুকু দিতে হবে। এখানে সময়টা হচ্ছে আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি জব হোল্ডার হন, আপনার যে সময়টুকু কাজ করার পর অবশিষ্ট থাকে সেই সময়টুকুই আপনি দেবেন। এখানে ধরাবান্ধা কোনো সময় নেই যে আমাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় দিতে হবে। আপনি যতটুকু সময় দিবেন ততটুকু, এই কথাটা বারবারই আসবে প্রত্যেকটা পয়েন্টে কম বেশ, যে আপনি এইখানে যত সময় দিবেন এবং নিজের মতো করে ভালো করে ট্রাই করবেন, শেখার জন্য রিসার্চ করবেন, তত সাকসেস তত তাড়াতাড়ি হতে পারবেন এবং ভালো ইনকাম তত তাড়াতাড়ি করতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না। ওকে, আপনি ডেইলি 2 ঘন্টা সময় দেন, ওকে সমস্যা নাই, 3 ঘন্টা সময় দেন, 4 ঘন্টা সময় দেন, আপনি আপনার মতো করে, হ্যাঁ 1 ঘন্টা সময় দেন, সমস্যা কি? 1 ঘন্টা দিলে সেই 1 ঘন্টা যদি দেওয়ার মতো দেন, আপনি ওই 1 ঘন্টা থেকে ওইরকমই সময় পাবেন, ওইরকমই ফিডব্যাক পাবেন। আপনি যদি 10 ঘন্টা সময় দেন, 10 ঘন্টা যদি দেওয়ার মতো না দেন, কোনো রকমভাবে দেন, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ফিডব্যাক কিন্তু ওইরকমই পাবেন। ওই যে দেওয়ার মতো যদি আপনি 2 ঘন্টা সময়ও দেন, কীরকম যে আমি এখানে শিখতে বসছি কম্পিউটারে, অন্য কোনো কিছু নাই, এখানে আমি শিখতে বসছি, এটা ভালোভাবে শিখি, ভালোভাবে দেখি কিভাবে কি করে, যদি ওই আগ্রহ চেষ্টা এবং হচ্ছে ইয়েটা থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। অথবা আপনি যদি কম্পিউটারে এই কাজও শিখতেছেন এবং গান চালায় রাখতেছেন, আপনি হচ্ছে মনোযোগ কিন্তু গানের দিকেও আছে, আপনার হচ্ছে মনোযোগ আবার আরেকজনের সাথে ভিডিও কলে কথা বলতেছেন মোবাইল দিয়ে, তাহলে কিন্তু আপনি হচ্ছে ওইখান থেকে আপনি হচ্ছে ভালো কোনো রেসপন্স পাবেন না। আপনার ওই যে সময়টা দিচ্ছেন সেই সময় থেকে ফিডব্যাকটা কিন্তু ভালো পাবেন না। সো সময় দিবেন যতটুকু পারবেন, সেটা আপনার কাছে। অফলাইন না অনলাইনে শিখবো, কোনটা ভালো? আপনি যে কাজ শিখবেন ফ্রিল্যান্সিং কাজ, অনলাইন ভালো না অফলাইন ভালো? আপনার অনলাইন অফলাইন দুইটাই ভালো, ঠিক আছে। এটা অনলাইন এমন একটা জিনিস, এখন বর্তমানে অনলাইন হচ্ছে যে গুগল মিট আছে, ঝুম আছে, এর মাধ্যমে কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া হয়। এখন আর ওই মানুষে যায় কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখবে যে ওই দেখা গেছে যাইতে ওইখানে আইতে সময় নষ্ট, ওই সময়টা নষ্ট এখন করে না, কারণ অনলাইনে আপনার সব কিছু দেখানো সম্ভব, বেটার দেখানো সম্ভব, ঠিক আছে। অনলাইনেই ভালো, এবং অফলাইনেও যে খারাপ তা না, অফলাইনেও ভালো। আপনি হচ্ছে এই অফলাইনে গেলে সরাসরি প্রতিষ্ঠানে দেখা গেছে কয়জন, আপনার যদি 10-15-20 জন থাকে, ওইখানে সরাসরি কোনো মেন্টরের কাছ থেকে আপনি সরাসরি আপনি হচ্ছে কোশ্চেনের অ্যান্সারগুলো ওইখানে পাবেন। হয়তো বা আপনার এটা মনে তৃপ্তি অনেকের কাছে যে অফলাইনে হয়তো ভালো করা যাবে, অনলাইনে যাবে না। আসলে অনলাইনেও আপনি ওই মেন্টরের কাছ থেকে আপনি হেল্প পাবেন, কারণ এক এক প্রতিষ্ঠানের সাপোর্ট এক এক রকম। কেউ হচ্ছে অনলাইনে হচ্ছে আপনার 200-250 বা 100-150 স্টুডেন্ট নিয়ে কোর্স করে, ওইখানে কিন্তু আপনি ভালো অনলাইনে ওই ক্লাস থেকে ভালো ফলাফল পাবেন না। অনেকেই দেখা যাচ্ছে যে 2000, 3000, 3500 স্টুডেন্ট নিয়ে তারা হচ্ছে কি অনলাইনে কোর্স করে খুব কম দামে, কম প্রাইসে, কিন্তু ওইখানে আপনি কোশ্চেন করার সুযোগ পাবেন না। কোশ্চেন করলো সে কোশ্চেনটা যে অ্যান্সার দেবে, এরকম 3000-এর মধ্যে যদি আপনার 30 জন ওই 2 ঘন্টা ক্লাসে যে কোশ্চেন করে, তাহলে এই 30টা কোশ্চেন দিতে আমার লাগবে 3 ঘন্টা। সেটা 30টা কোশ্চেন সে 3 মিনিটে দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে তার
কোর্সের তার যেই ক্লাসের অন্যান্য বিষয়গুলো আপনার নালে সে শেষ করতে পারবে না। সো আপনি যদি 20 জন বা 25 জন বা 30 জন স্টুডেন্ট নিয়ে কোনো কোর্স হয় তাহলে কিন্তু আপনি ওই মেন্টরের কাছ থেকে বিস্তারিত আনসার ওইখানে আপনি পেয়ে যাবেন। আপনার কোশ্চেনের আনসারগুলো আপনি করতে পারবেন অনলাইনে তাদের কাছে। সো আপনি যেখানে কোর্স আগে একটু দেখে শুনে আপনার এগুলো করতে হবে। ওকে, আচ্ছা ওকে, দুটোটাই ভালো, অফলাইনেও ভালো অনলাইনেও ভালো, এটা আপনার ইচ্ছা। আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন। যেহেতু ডিজিটাল দেশ, ডিজিটাল হচ্ছে আপনার প্রযুক্তি দিকে আগাচ্ছে পুরা ওয়ার্ল্ড, আপনি কেন অফলাইনে শিখতে যাবেন, আপনি অনলাইনেও বেটার। ওকে, আমি জব করি অর স্টুডেন্ট, মানে আমি কি পারবো? আপনি যদি জব করেন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি হাউসওয়াইফ হন, আপনি যদি যে কোনো কিছুই করেন, আপনি যদি ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি পারবেন। যদি না ইচ্ছা থাকে না, ফ্রিল্যান্সিং আপনি শুনবেন মানুষের কাছে যে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব, ফ্রিল্যান্সিং থেকে অনেকেই করতেছে, তাহলে আমিও মনে পারবো কোনো রকম এই কোনো রকম দিয়ে তাহলে কিন্তু পারবেন না। এখন মানে আপনারা সবাই কিন্তু পারবেন ফ্রিল্যান্সিং শিখতে। আপনি যেই পেশায় থাকেন না কেন, ওই কাজের 8 ঘন্টা আপনার অফিস টাইম, আপনি একজন স্টুডেন্ট, আপনি দেখা যাচ্ছে যে এই সময়টুকু আপনার পড়াশোনার জন্য দিতে হয়, এর মাঝখানে এর সাথে আপনি 2-3 ঘন্টা আপনি ফ্রিল্যান্সিংয়ে সময় দেন, আপনি ভালো করতে পারবেন। আপনি জব করেন, আপনি রাত্রে সময় দেন, রাত্রে ম্যাক্সিমাম যারা ফ্রিল্যান্সিং অনলাইন কোর্সগুলো ওগুলো রাত্রে ম্যাক্সিমাম হয়। সো আপনি সময় দেন, রাত্রে সময় দেন, সকালে ঘুম থেকে একটু ফজর নামাজ পড়ার পর আপনি একটু সময় দেন, একটু হার্ডওয়ার্ক করতে হবে। হ্যাঁ, কারণ অনেকেই জব করার পর শরীর ক্লান্ত হয়ে যায় রাত্রে, পরে আর তার মানে আবার যে কম্পিউটারে বসবে কাজ করবে ওই রুচি থাকে না, বা শরীরে ওইরকম স্পিড থাকে না। কিন্তু এটা আপনার নিজে থেকে জাগ্রত করতে হবে, নিজে থেকে আপনার মানিয়ে নিতে হবে যে না আমি এখান থেকে শিখবো, ভালো কিছু করব, তাহলে আপনার দ্বারা আপনি জব করেন বা হাউসওয়াইফ বা স্টুডেন্ট যেই হন না কেন, আপনি এখানে ভালো করতে পারবেন বা এখানে সাকসেস হতে পারবেন। ফ্রিল্যান্সিং শিখে কতদিনের মধ্যে কাজ পাওয়া যায়? ফ্রিল্যান্সিং শিখে অনেক দেখছি আমি, কোর্স করা অবস্থায়, আমার স্টুডেন্টদের কথাই বলবো, কোর্স করা অবস্থায় তারা কাজ করতেছে বা কাজ পাইছে, এবং কোর্স শেষেও কাজ তারা এখনও রানিং করতেছে। আমার অনেক ফ্রি স্টুডেন্ট আছে, আমার অনেক পেইড স্টুডেন্টও আছে যারা এখনও আল্লাহর রহমতে ডে বাই ডে তারা অনেক ভালো করতেছে। আশা রাখি তারা আরও অনেক ভালো করবে। এটা শুধু আমার অবদান না, আমার যে ফ্রি কোর্স বলেন পেইড কোর্স বলেন, আমি জাস্ট তাদেরকে রাস্তা দেখাই দিচ্ছি যে ভালো করার, বা ধরাই দিচ্ছি যে বেসিক থেকে যে কিভাবে আপনি কাজগুলো করবেন, কিভাবে কাজ শিখবেন, কিভাবে কি করবেন, এই বিস্তারিত এগুলো জাস্ট পথটা ধরাই দিচ্ছি। কিন্তু বাকিটা তাদের চেষ্টা সাধনার ফলে কিন্তু তারা সাকসেস ডে বাই ডে হচ্ছে রিসার্চের মাধ্যমে। প্রতিনিয়ত রিসার্চ করতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে, তাহলে কিন্তু আপনার আপনার অল্প সময়ের মধ্যে আপনি কাজ পেতে পারবেন। এবং ডে বাই ডে আপনার ইনকামের যেই আপনার রাস্তাটা ডে বাই ডে আপনার ইনকাম অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আপনি এখানে মূলত ইচ্ছা শক্তি ভালো থাকতে হবে এবং ভালোভাবে কাজ জেনে এখানে একটু সময় দিয়ে আপনি একটু ফোকাস দিতে হবে ডেইলি, বা অনলাইনে যে রিসার্চগুলো সেগুলো ডে বাই ডে করতে হবে, তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেই কাজ পাবেন এবং ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিং কোর্স শেষ করে কি ইনকাম করতে পারবো? হ্যাঁ, ফ্রিল্যান্সিং কোর্স শেষ করলে আপনি যদি এখানে সময় দেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, এবং একটা সময় আপনি ভালো ইনকাম করতে পারবেন, একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সারদের স্যালারি মাসে কত টাকা? ফ্রিল্যান্সারদের স্যালারি মাসে এক একজনের এক এক রকম, এক একজনে কাজ করে, এবং যার যত অভিজ্ঞতা বেশি সে তত ভালো স্যালারি পায় এই মার্কেট প্লেসে বা এই জগতে, এই সেক্টরে। আপনার যার যত এক্সপিরিয়েন্স বেশি, যে যত বেশি আপনার ক্রিয়েটিভিটি যার যত বেশি, এবং এখানে মেধা খাটায় তার যত বেশি, সে তত ভালো করতে পারবে। কারণ অনেকেই অনেক ভালো কাজ জানে, কিন্তু সে কি আপনার কাজ করতে পারে না, কিভাবে কাজ করবে মার্কেট প্লেসে, বায়ারদের সাথে হ্যান্ডেলিং যে করবে বায়ারদের সাথে, সেই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না।
এই যে জানার বিষয়টা সেটা কিন্তু আপনাকে জানতে হবে, এবং জানার জন্য যা করতে হবে অনলাইনে রিসার্চ করতে হবে, প্রচুর রিসার্চ করার মাধ্যমে আপনি জানতে পারবেন। এমন কিছু নাই যে বর্তমানে যে আপনার হচ্ছে ইউটিউব দেখে শেখা যায় না, সব কিছুই ঘরে বসে আপনি শিখতে পারবেন। কোনো জায়গায় একটা প্রবলেমে পড়লেন, আপনি কিন্তু ইউটিউবে সার্চ করলে পাবেন, অথবা কোনো কোর্স প্রতিষ্ঠান থেকে কোর্স করছেন বা কারো কাছ থেকে কোর্স করছেন, তাদের কাছে আপনি কিন্তু ওই সাপোর্টটুকু আপনি পাবেন। বাস জাস্ট আপনার কি তাদেরকে কোশ্চেন করতে হবে, জানতে হবে। ওকে, তো এখানে ফ্রিল্যান্সারদের স্যালারি বলতে আমি বলি, এখানে নির্দিষ্ট কোনো স্যালারি নেই ফ্রিল্যান্সারদের। কেউ হচ্ছে মাসে, যেমন আপনি যদি নতুন হন, আস্তে আস্তে ডে বাই ডে আপনি 10, 15, 20, 30, 50, 1, 2, 3, 5, 10 লাখ, অনেকে আছে 10 থেকে 20 লাখ টাকাও ইনকাম করে। তো আমি হচ্ছে আসলে আপনাকে এটা মিথ্যা বলতেছি না, এটা আসলেই বাস্তব। যে আমি আবার বলবেন যে আপনি কি 10-20 লাখ টাকা ইনকাম করেন, না, আমি এত টাকা ইনকাম করি না। আমার এক্সপিরিয়েন্সে যেহেতু 5 বছর, সেই অনুযায়ী আমি ইনকাম করি। সো হচ্ছে অনেক আছে এরকম বড় ভাই সিনিয়র যারা 2014-15 থেকে শুরু করছে কাজ, তারা কিন্তু সেটা করতেছে, আমার অনেকেই দেখা। এবং যারা হচ্ছে এমনও আছে 5-7 বছর যাবৎ কাজ করে, তারা এভারেজে মাসে 4-5 লক্ষ টাকা ইনকাম করে। এখানে অনেকেই আছে আবার হচ্ছে মাসে এভারেজে 50, 60, 80 বা 1 লাখ থাকে, ঠিক আছে। তো আপনার হচ্ছে এই যে ইনকামটা, এটার জন্য আপনাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে, এবং মার্কেটপ্লেস সম্পর্কে, বায়ার পাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য আপনাকে বসে থাকলে হবে না। অ্যাকাউন্ট করে সার্ভিস দিয়ে আপনাকে কাজ পাওয়ার জন্য, বায়ার পাওয়ার জন্য যে টিপসগুলো আছে সেগুলো আপনার প্রতিনিয়ত জানতে হবে, দেখতে হবে, মার্কেটপ্লেসে আপডেট সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টদের অফলাইনে, বিশেষ করে ক্লায়েন্টদের সাথে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনি মজা পাবেন অনেক। আচ্ছা, ফ্রিল্যান্সিং যে পেমেন্ট মেথডগুলো, সেগুলো যদি আমি বলি, আপনি কিভাবে হচ্ছে টাকাগুলো আপনি পাবেন, আচ্ছা সেটা মনে হয় আপনার এখানে টপিক্সের মধ্যে আছে, আমি পরে আসতেছি। ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস রেট কত %? এখানে ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস রেট আমি আমার মতো করে যদি বলি, তাহলে এখানে হচ্ছে আমার জানা মতে 20% হাইস্ট, 20 থেকে 30% হাইস্ট সাকসেস রেট। আর বাকিরা সবাই কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার আসে অনেক আশা নিয়ে, যে এখানে ভালো করবে, অনেক কাজ করবে, অনেক কিছু করবে, অনেক ডলার ইনকাম করবে। হ্যাঁ, সব কিছু শিখে করে মাঝপথে সে কি আপনার সে মানে অনাগ্রহ মধ্যে তার মধ্যে সৃষ্টি হয়ে যায় বিভিন্ন কারণে। হ্যাঁ, সে এখান থেকে আর আস্তে আস্তে অলরেডি ব্যাক করে, কারণ এখানে সে প্রচুর যে সময় দেওয়ার কথা, যে আপনার হচ্ছে এখানে রিসার্চ করার কথা, সেগুলো করে না, যার কারণে সে কাজ পায় না। অনেকেই হচ্ছে কাজ পাইলেও সেগুলো কমপ্লিট করে দেয় না সময় মতো, অর্ডার ক্যান্সেল হয়ে যায়। এই সমস্যাগুলোর কারণে সে দেখা গেছে নেক্সট টাইম আর ওইখান থেকে ফিডব্যাক মানে ভালোও পায় না এবং ভালো করতে পারে না। সো এখান থেকে সে আস্তে আস্তে সে মোটিভেটেড হারিয়ে ফেলে, এখান থেকে সে হারিয়ে যায় ম্যাক্সিমাম। আপনি দেখবেন যে একটা কোর্সে যদি 200-250 স্টুডেন্ট ভর্তি হয়, সেখান থেকে মাত্র হয়তো 20-30 জন ভালো করবে। সবাই কিন্তু ভালো করতে পারে না, কেউ অল্প ভালো করে, কেউ একটু মিডিয়াম, একবারে ভালো করে যারা এখান থেকে আপনার হচ্ছে 20% কি বা 20 জন বা 30 জন আপনার দেখা গেছে ভালো করবে। আর মোটামুটি ভালো করবে, কেউ কেউ অল্প ভালো করবে, ঠিক আছে। কিন্তু অনেকেই ম্যাক্সিমামই আর কি ভালো করে না, এটাই হচ্ছে বাস্তব। কারণ এখানে ভালো না করার কারণগুলো হচ্ছে আপনি যে সময় দেওয়ার কথা, যে রিসার্চ করার কথা অনলাইনে ডে বাই ডে, আপনাকে যেই এখান থেকে যে ধৈর্য ধরে লেগে থাকার কথা, হ্যাঁ, সেগুলো আপনি কিন্তু করতেছেন না, যার কারণে কিন্তু আপনি এখান থেকে ডিমোটিভেট হয়ে আস্তে আস্তে এখান থেকে ফ্রিল্যান্সিং থেকে আপনি সরে যাবেন। আপনি আর ভালো লাগবেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে। ফ্রিল্যান্সিং সেক্টর এমন একটা সেক্টর যেখানে আপনি একদিনও 10, 15, 20 হাজার টাকার কাজ পেয়ে যাবেন, একদিনে 50,000, 1 লক্ষ টাকার কাজও আপনি পাবেন এখানে। এমন আপনার যে কঠিন কাজ এমন কিছু না, কিন্তু এই 1 লক্ষ টাকার কাজ যে পাবেন, এই কাজ কিন্তু আপনার যদি কোনো বায়ারের সাথে ভালো সম্পর্ক থাকে, সেই পেমেন্টটা কিন্তু আপনাকে আগেই করে দেবে কাজ করার আগে। কাজ করতে করতে এমনও বায়ার আছে আমার সাথে কাজ করে হচ্ছে
প্রায় এই 5 বছরের ফ্রিল্যান্সিং লাইফ শুরু থেকেই তারা কাজ করতেছে আমার সাথে। অফলাইনে তারা আছে আমার সাথে, তারা পেমেন্ট করে হচ্ছে পেপ্যাল এবং পেওনিয়র পেমেন্ট মেথডের মাধ্যমে তারা আমাকে অনলাইনে এইভাবে আপনার ডিরেক্ট পেমেন্ট করে দেয়। সো তাদের সাথে একটা সম্পর্ক যদি আপনার ভালো হয়, আপনি যেভাবে বলবেন সেভাবেই তারা করবে অনেক সময়, ঠিক আছে? আপনি যেভাবে চাইবেন, কোনো একটা সমস্যা হয়েছে এইভাবে বলবেন, এইভাবেই হবে। বা কাজের সময় আপনি অনুযায়ী ডেলিভারি দিতে পারছেন না, তাকে বলবেন, সে মেনে নেবে, কারণ তার প্রতি একটা ট্রাস্টেড আপনি মানে বিষয়টা সেটা কিন্তু অর্জন হয়ে গেছে, যে আসলে এই সেলার কখনো আমাকে ঠকাবে না বা আমার হচ্ছে সব কিছুই ভালোভাবে করবে। এরকম একটা বিষয় যখন আপনার প্রতি ধারণা চলে আসবে, তখন কিন্তু এই বায়ার আপনার কাছ থেকে ছেড়ে যাবে না, ঠিক আছে? সবসময় আপনার সাথে কাজ করার চেষ্টা করবে। তো এগুলো কাজ করার মাধ্যমেই এই বিষয়গুলো অর্জন করে নিতে হবে, কাজ করার মাধ্যমে না, ভালো কাজ করার মাধ্যমে। এবং বায়ারদেরকে আপনি সময় মতো কাজ দিতে হবে, ডেলিভারি যে প্রথম হিসাবে কাজ সময় মতো ডেলিভারি দিতে হবে, কোয়ালিটি কাজের ভালো রাখতে হবে, তাদের কমিটমেন্ট অনুযায়ী কাজ আপনার অবশ্যই করতে হবে যদি ভালো কিছু করতে চান। কাজ যদি জানেন, আপনার কাজের কোনো অভাব নেই। মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কোনো বায়ার পান, একটা কাজ যদি আপনি বায়ার আপনাকে দিয়ে করায়, সেটা যদি ভালো করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই বায়ারের কাছ থেকে নেক্সট টাইম কাজ পেতেই থাকবেন। আপনার বায়ারের জন্য আপনার টেনশন করতে হবে না, বায়ারই আপনাকে খুঁজবে। ভালো কাজ জানলে বায়ারই আপনাকে খুঁজবে, বায়ারকে আপনার খোঁজার কোনো প্রয়োজন নেই। এই অনলাইন যে পেমেন্ট মেথড, এই মেথডে ডিরেক্ট পেমেন্ট যদি কোনো বায়ারের সাথে অফলাইনে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে এই পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু আপনি টাকা দিলে আপনি সেগুলো সেল করে দিতে পারবেন। পেওনিয়ারে দিলে, বিকাশে, পেপালে দিলে, বাংলাদেশে অনেকে পেপাল ডলার কিনে তাদের কাছে সেল করে দিয়ে বাংলা টাকা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আর হচ্ছে পেওনিয়ারে দিলে সেটা বিকাশে উইথড্র দিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে মার্কেট প্লেসে ম্যাক্সিমাম যেই মার্কেট প্লেসে অনলাইনে কাজ করবেন, সেগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে। অ্যাকাউন্ট থেকে আপনি পেওনিয়ারের মাধ্যমে, পেওনিয়ার বাংলাদেশে অ্যালাউ আছে, পেপাল যদিও নাই, ওই পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার করে আইডি দিয়ে ভেরিফাই করে সেই পেওনিয়ার অ্যাকাউন্টে মেইল অ্যাড করে জাস্ট ওইখান থেকে টাকাটা উইথড্র দিবেন। জাস্ট উইথড্র হয়ে গেলে 2-3 দিনের মধ্যে উইথড্র হয়ে যায়, ফাইবার থেকে সরাসরি সাথে সাথেই টাকা উইথড্র হয়ে যায়। সেটা আপনি ওই কাজ করে দিলেন, কাজ যখন জমা হয় সেটা হাতে পাইতে মাত্র 2 থেকে 5 মিনিট লাগবে সময়। পেওনিয়ার থেকে আপনার বিকাশে উইথড্র দিলে সাথে সাথেই পাওয়া যায়। ওকে, যদি ফাইবারে আপনার কোনো কাজের ডলার থাকে, সেটা যদি আপনি আপনার হাতে পেতে চান, মার্কেট প্লেসে কাজ করার পর জমা হইলে সেটা আপনার জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। ফাইবার থেকে পেওনিয়ারে উইথড্র দিবেন, সাথে সাথে হবে। পেওনিয়ার থেকে বিকাশে উইথড্র দিয়ে টাকাটা বিকাশ থেকে আপনি নিয়ে নিতে পারবেন। ওকে, সো হচ্ছে পেমেন্ট মেথড সম্পর্কে অনেকেই অজানা। এখানে আরও বিস্তারিত জানতে পারবেন আমার যে ইউটিউব চ্যানেল আছে, এখানে ফ্রিল্যান্সিং পেমেন্ট মেথড নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। ভাইয়ার কি টাকা মেরে দিবেন? না, ভাইয়ার আপনি যদি ভাইয়ারদের সাথে ওইভাবে কাজ করেন, যে কোনো ভাইয়ারকে অবশ্যই কোনো অর্ডার করার আগে কোনো বায়ারকে কাজ করে জমা দিবেন না। অর্ডার করার পর, অথবা যদি আপনার ট্রাস্টেড বায়ার হয় অফলাইনে, যে অনেক আগে পরে কাজ করছেন, কোনো সমস্যা হবে না, তাদের কাজ আগে করে দিতে পারেন। কিন্তু কোনো বায়ার বলবে আপনাকে মেসেজ দিয়ে মার্কেট প্লেসে যে তুমি কাজ আমাকে এটা করে দাও, পরে আমি তোমাকে পে করে দেবো, এটা করবেন না। এটা করলে আপনি এটা হচ্ছে প্রতারণার শিকার হবেন। যদি ভালো সম্পর্ক তার যদি আগে পরে না থাকে, তাহলে আপনি করবেন না। নতুন যদি আপনার সাথে কাজ করে, যদি আপনার সাথে হচ্ছে এই মানে নতুন যদি আপনি তাকে চেনেন না আগে পরে, সে যদি মেসেজ করে আপনাকে কাজ করে দিতে বলে, কাজ করবেন না। করলে কিন্তু আপনি আর টাকা পাবেন না, ম্যাক্সিমামেই মেরে দেওয়ার পসিবিলিটি থাকে। যারা অর্ডার করবে, যারা কাজ আপনার কাছ থেকে নেবে রিয়েলি, তারা কিন্তু অর্ডার করেই আপনার কাছ থেকে কাজ দেবে। মার্কেট প্লেসে যখন অর্ডার করবে, আপনার কাজ ডেলিভারি দিয়ে দিবেন, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এখানে টাকা মেরে দেওয়ার কোনো চান্স নেই। ওকে, আজকে 5 বছর ফ্রিল্যান্সিং লাইফে কোনো বায়ারদের কাছ থেকে প্রতারণার শিকার 2-1টা বায়ারের সাথে হয়েছি, জাস্ট অল্প কিছু অ্যামাউন্ট, $5-10, এর বেশি আর প্রতারণার শিকার হই নাই। যদিও সেটা মার্কেট প্লেসের সিস্টেমটা ভালো ছিল না, যার কারণে ওই বায়ারগুলো এমনই করে 2-1টা বায়ার ফ্রড থাকে, ফ্রড বায়ার। ওই তারা এমন করে, পরে তাদের আইডি কিন্তু মার্কেট প্লেস ধরে ফেলে এবং পরে সাসপেন্ড করে দিচ্ছে। ঠিক আছে, কোন প্রতিষ্ঠান থেকে শিখবো ফ্রিল্যান্সিং? আমি বলছি ভিডিওতে অনেকগুলো টপিকসে চলে আসছে, যে আপনার কোনো আপনার যদি আপনি মনে করেন যে এখান থেকে শিখলে ভালো করতে পারবো, আমার বড় ভাই এখান থেকে শিখে ভালো করতেছে, বা হচ্ছে আমার পরিচিত কেউ হচ্ছে এখানে শিখে ভালো কিছু করছে,
তাহলে কিন্তু আপনি ভালো ওই জায়গায় শিখে ভালো করতে পারবেন। এবং আপনার দেখা যদি কোনো বড় ভাই বা কেউ যদি ফ্রিল্যান্সিং করে, সরাসরি ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, এরকম যদি আপনি কাউকে পান, তাহলে আপনি তার কাছ থেকে শিখলে কিন্তু সরাসরি এটাই ভালো হবে। ওকে, আপনার স্টুডেন্টের সাকসেস রেট কত? আমি যদি বলবো, আমার স্টুডেন্টের অনেকেই ফ্রিল্যান্সিং করে অনেক ইউএসডি ইনকাম করছে এবং করতেছে। অফলাইনে বায়ার এবং অনলাইন বায়ার অনেকেরই আছে, আবার অনেকেরই এই ফ্রিল্যান্সিং থেকে সে এখন নাই। ফ্রিল্যান্সিং আমি মাঝে মধ্যে মেসেজ দিই, হাই হ্যালো করি, তারা কোনো রেসপন্সও করে না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এখানে আমি যদি বলি অ্যাভারেজ 50 থেকে 60% সাকসেস রেট যারা ভালো করছে, অনেকেই ভালো করে না। কিন্তু তাদেরকে আপনি হয়তো বা জিজ্ঞেস করতে পারেন বা বলতে পারবেন, আমাকে মেসেজ দিলে আমি তাদেরকে সাথে আমি কথা বলে দেবো যে আমার শেখার মধ্যে, আমার কোনো সময় দেওয়ার মধ্যে বা আমার সাপোর্ট যে সিস্টেম সেটার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে আমি ফ্রি স্টুডেন্ট, আমার অনেকেই আছে বাংলাদেশ, ইন্ডিয়া, কলকাতা, পাকিস্তান থেকে অনেকে আমাকে মেসেজ করে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেকেই অনেক হেল্প নিতে চায় অনেক বিষয়ে। আমি কিন্তু ফ্রি হেল্প করি। সো আমি ফ্রিতে যদি হেল্প করি তাহলে আমার পেড স্টুডেন্টদেরকে কেন আমি সাপোর্ট দেবো না? অবশ্যই তাদের প্রায়োরিটি আরও বেশি থাকবে। তো আমি সাপোর্ট দিতে কখনো কার্পণ্য করি না। আমি যতটুকু পারি আমার সাপোর্ট সিস্টেম ভালোভাবে দেওয়ার চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে, এবং আমার যারা স্টুডেন্ট এবং আমার কোর্সের যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমি যতদিন ফ্রিল্যান্সিং করি এই লাইফে, এই সেক্টরে থাকি, ততদিন কিন্তু তারা সাপোর্ট আমার কাছ থেকে পেয়ে যাবে। ফ্রিল্যান্সিং করতে কি ধরনের পিসি লাগবে, ইন্টারনেট লাগবে, কি ধরনের? আপনার ফ্রিল্যান্সিং করতে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তাহলে আপনার হচ্ছে পিসি মোটামুটি কনফিগারেশন হইব কোরাই 3 থার্ড জেনারেশনের যে প্রসেসর, সেটা দিয়ে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো, এখানে তেমন কোনো হাই মানের গ্রাফিক্স কার্ড বা হাই মানের প্রসেসর এরকম কিছু লাগে না। ঠিক আছে, আপনি দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা 5-10 হাজার টাকার একটা পিসি নিয়েও কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলো করতে পারবেন। সো আপনি হচ্ছে এই দেরি না করে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, এই কম দামে পিসি দিয়ে আপনি শুরু করতে পারেন। পরবর্তীতে আপনি দরকার হয় যখন ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন তখন ওই টাকা দিয়ে আপনি ভালো মানের পিসি নিতে পারেন। আপনি হচ্ছে যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাহলে আপনার একটু পিসিটা একটু ভালো মানের লাগবে, গ্রাফিক্স কার্ড লাগবে, কারণ স্পিড নালে আপনি পাবেন না, কাজ কম্পিউটার স্লো হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ যদি করেন, ওই সফটওয়্যারগুলো অনেক ভারী, সেই সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনার কম্পিউটারে কাজ করতে গেলে একটু ভালো মানের কম্পিউটার লাগবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য অত বেশি ভালো মানের কম্পিউটার প্রয়োজন নেই। আপনি কি ফ্রিল্যান্সিং শেখান? হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং শেখাই। আমার ফ্রিল্যান্সিং স্টুডেন্টের রানিং কোর্স একটা আছে, আর একটা রানিং কোর্সের জন্য অনেকেই ভর্তি হয়েছে। আপনি চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমার কাছে সরাসরি আপনি সবসময় সাপোর্ট পাবেন। আমার কোর্সে কী কী শেখানো হবে আমি একটু ডিটেলস যদি সংক্ষেপে বলি, আমার এই কোর্সে শেখানো হবে মূলত এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার, গুগলে র্যাঙ্কে আনার কাজ করা হয়, বিশেষ করে ব্যাকলিং স্পেশালিস্ট। ব্যাকলিং করে আপনি যদি ব্যাকলিংয়ে যে কোনো একটা কাজ জানেন, এই একটা কাজ শিখে কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি ভালো করতে পারবেন। তো আমি এখানে 15 থেকে 20টা টাইপের ব্যাকলিংয়ের কাজ আমি আপনাকে ভালোভাবে শিখিয়ে নেব এবং কাজের স্যাম্পলগুলো দেব। অফ পেজ এসইওর মধ্যে এটা পড়ে, আর অন পেজ এসইও আপনার কাজগুলো শেখানো হবে এবং টেকনিক্যাল এসইওর কাজগুলো শেখানো হবে। সেই সাথে আপনার হচ্ছে যেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ডিজাইন করে আমি কিভাবে আমার দেখা গেছে 5-7টা ওয়েবসাইট আমি কিভাবে ডিজাইন করছি একবার A to Z ফার্স্ট থেকে, সেগুলো আমি দেখাবো। ডিজাইন দেখা গেছে একটা ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন আপনি 2-3 দিনের মধ্যে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। সেই বিষয়টা কিভাবে করে সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে। এটা হচ্ছে আমার ফেড কোর্সের মধ্যে হচ্ছে আমি এটা নতুন অন্তর্ভুক্ত করছি, যে কারণ আপনি একটা ওয়েবসাইট যদি যে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনবেন, সে ওয়েবসাইটটা যদি না বানাতে পারেন, এটা সম্পর্কে বেসিক যদি না জানেন, এটা অন পেজ এসইও টেকনিক্যাল এসইওর বিষয়গুলো যদি না জানেন, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। এসইও জানতে হলে তাহলে আপনার এই একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করে A to Z এগুলো কিন্তু জানতে হবে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে এই কোর্সে ধারণা দেওয়া হবে। একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করে একবারে সম্পূর্ণ ডোমেইন হোস্টিং কীভাবে কিনে ডিজাইন করার পর সেটা কিভাবে আপনার গুগলে র্যাঙ্ক করে, সেই বিষয়গুলো কিন্তু আমি A to Z আমার এই কোর্সের মধ্যে আলোচনা করবো। আপনি
আমার এই কোর্সের মধ্যে আপনি হচ্ছে সাপোর্ট পাবেন হচ্ছে সব সময় আপনি সাপোর্ট পাবেন, একটা সাপোর্টের গ্রুপ থাকবে এবং প্রতিদিন যে ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে আপনি যে কোনো সময় আপনার যে কোনো অজানা বিষয় নিয়ে যেখানে সমস্যা সেখানে আপনি কোয়েশ্চেন করতে পারবেন। আমি এখানে আপনাকে সরাসরি আপনাকে সাপোর্ট দেব। আর আমার কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। যাদের সমস্যা আছে সেটা তাদের জন্য আলাদা বিষয়। অনেকে আছে স্টুডেন্ট, অনেকে অনেক রিকোয়েস্ট করে আসলে ফ্রিল্যান্সিং শিখতে চায়, ভালো কিছু করতে চায়, তো তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে, সেটা আলোচনা সাপেক্ষে আপনারা হচ্ছে কথা বলতে পারেন আমার সাথে। আর হচ্ছে আমার কোর্সে যদি আপনি অ্যাডমিট হতে চান, আপনার যদি টাকা নাই থাকে, একবারে মানে অল্প স্বল্প থাকে, আপনি চাইলে শুরু করতে পারেন 5,000 টাকা দিয়ে অ্যাডমিশন হয়ে আমার কোর্সে আপনি চালু মানে স্টার্ট করতে পারেন। পরে কোর্স 1 মাস পর আপনি বাকি টাকা দিতে হবে যে কোর্স ফি। আর এখানে কোর্সের মধ্যে আরও আপনার শেখানো হবে কি, আপনার যে মূল বিষয়গুলো, অনেকেই কাজ জানে কিন্তু কাজ পায় না, কিভাবে কাজ পাওয়ার বিষয়গুলো আলাদা, ওই টেকনিকগুলো আপনারা সবাই বলে না। আমি কিন্তু কিভাবে কাজ পেতে হয় মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে, কিভাবে একটা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে কাজ শেখার পর সেটা ভেরিফাই করে অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় সেগুলো আমি করে দেই বা হচ্ছে দেখিয়ে দেই। প্লাস কীভাবে মার্কেটপ্লেসে আপনার সার্ভিস দিতে হবে, সার্ভিস দিবে কীভাবে, সার্ভিসের যে ইমেজগুলো আছে সেগুলো ডিজাইন করতে হবে। হ্যাঁ, পরে হচ্ছে কিভাবে মানে A to Z কিন্তু আমি মার্কেটপ্লেস সম্পর্কেও কিন্তু আমি আপনাদের এই কোর্সের মধ্যে ধারণা দিয়ে থাকি। এবং প্রত্যেকেই যাদের 1, 2, 3টা অর্ডার পাওয়া পর্যন্ত হচ্ছে আমি ফুল সাপোর্ট আপনাদেরকে দিয়ে থাকবো এবং দিয়ে থাকি অলরেডি। আপনার যে অর্ডার আসলো সেটা আপনি করে দিতে পারবেন না বা করে দিতে পারছেন না, বুঝতেছেন না কোথাও, সেটা কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো আপনি যদি কোথাও না বুঝেন। আর সাপোর্ট সবসময় আপনি পাবেন, সবসময় আপনি সাপোর্ট পাবেন। সো এই আর কি, আরও কিছু যদি আপনার জানা থাকে তাহলে হচ্ছে আপনি জানতে পারেন আমাদের কোর্স সম্পর্কে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আশা করি আপনারা জানাবেন। সো আপনার অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।